welcome to episode number 3 of tenses. So episode number 1 এ আমরা tense এর basic concept clear করেছিলাম, tense কি, সেটা কিভাবে বুঝবো, তার কি কি types হতে পারে। Okay, episode number 2 তে আমাদের first form of tense আমরা শিখেছিলাম, the type that was present indefinite tense, আর আজকের episode number 3 তে আমরা present tense এর আন্ডারে যেটা next tense আসছে সেটা definitely শিখবো, which is present continuous tense. So first of all, present continuous tense এর বাংলা মানে কি? Let's check out. Present continuous tense এর বাংলা মানে হচ্ছে যে কাজটা চলছে, it's going on and on and on. Okay? For example, ধরো আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, তাহলে এই মোমেন্টে আমি ভাত খাচ্ছি, আমার এখনো ভাত খাওয়া শেষ হয়নি। ওকে, আমি যদি বলি আমি ঘুমিয়ে পড়ছি, এখন ঘুমোচ্ছি, দ্যাট মিনস এই মুহূর্তে আমি ঘুমোচ্ছি এবং কাজটা আমার চলছে। আমি কথা বলছি তোমাদের সাথে, তার মানে এখন এই মুহূর্তে আমি তোমাদের সাথে কথা বলছি, তোমরা আমার কথা শুনছো, দ্যাট মিনস এই মুহূর্তে এখন তোমরা শুনছো এবং কাজটা চলছে, ইট ইজ কন্টিনিউইং। অলরাইট, এইবার চলে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাবার ফর্মুলাতে। ফর্মুলা খুব ইজি। ফার্স্টে তোমরা সাবজেক্ট দেবে, দ্যাট মিনস I, you, Sunita, Anita, my mom, my brother, my husband, my friend, okay? So this is your subject. Sentence-এর second position-এ আমরা কি দেব? Sentence-এর second position-এ আমরা দেব আমাদের sweet, cute little helping words, that is am, is and are. Sentence-এর third position-এ আমাদের activity বা action অর্থাৎ main verb-টা দিতে হবে। খাচ্ছির খাওয়াটা, ঘুমোচ্ছির ঘুমোনোটা, কথা বলছির বলাটা, শুনছির শোনাটা তৃতীয় স্থানে আমাকে দিতে হবে। এবার দেখো আমাদের কোন কোন হেল্পিং ভার্বস লাগবে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে। খুব সিম্পল, লাগবে am, is, are, that's it. am, is আর are, বাস এই তিনটে হেল্পিং ভার্বস আমাদের লাগবে ফর মেকিং ইয়োর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কখন am হবে, কখন is হবে, কখন are হবে, এখানে যদি কনফিউশন থাকে ঝটপট কনফিউশন ছুমন্তর করে দাও। যাদের কনফিউশন নেই ভেরি গুড, যাদের আছে তাদেরও ভেরি গুড, এখনই ক্লিয়ার করে ফেলবো। লেটস সি। দেখো I হলে সবসময় আমাদের ইউজ করতে হবে am। I এর প্রাণ ভোমরা হলো am প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এখানে কোনো নড়চড় করা যাবে না। তুমি যদি আই এর পাশে ইজ বা আর দিয়ে দাও তাহলে কিন্তু আই একবারে ডেড। ওকে, আই এর প্রাণ ভোমরা হচ্ছে অ্যাম। আর বলো তো ছোট্ট বন্ধুরা, হি বা শি একজন যদি কোনো সিঙ্গল সাবজেক্ট হয়, ফর এক্সাম্পল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিম্পল করে বলতে গেলে আই বাদে যে কোনো একজন যদি হয়, ফর এক্সাম্পল শি or he, my brother, my mom, my friend, কি হবে? এইরকম যদি তোমার সাবজেক্ট হয়, সুজি, অনিতা, anybody's name, one person, go for is. এদের কিন্তু এরকম সিঙ্গুলার সাবজেক্টের প্রাণ ভোমরা হলো is। আর ইজের জায়গায় যদি তোমরা are, am এসব দিয়ে ফেলো তাহলে কিন্তু তাদের আর বাঁচানো যাবে না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? সিঙ্গেল সাবজেক্টের ক্ষেত্রে ইজ ইউজ করতে হবে। আর যদি তোমার সাবজেক্ট প্লুরাল হয়, লাইক দে মানে তারা, উই আমরা, দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য পিপল, দ্য চিলড্রেন, অর মেবি ইউ কিন্তু তুমিও হয় আবার তোমরাও হয়, সিঙ্গেল প্লুরাল দুটোতেই যাবে। তো এটাকে আমরা প্লুরাল অ্যাঙ্গেলেই ধরে নিচ্ছি, মানে প্লুরালদের সাথে যেটা হচ্ছে সেটাই আবার ইউ এর সাথেই হবে, কারণ ইউ তুমিও হয় আবার ইউ মানে তোমরাও হয়। তাহলে আমরা কি দেখছি বলো তো, সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হয় তখন সেই সাবজেক্টকে বাঁচাবার জন্য যে ছোট্ট প্রাণ ভ্রমরা লাগবে সেটা হলো আর, ARE, আর। ওকে, তাহলে আমরা কিন্তু দেখে নিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কোন সাবজেক্টের পাশে কোন হেল্পিং ভার্বের ইউজ করতে হবে। এইবার আমরা দেখব কিছু সেন্টেন্স এক্সাম্পলস।
কিছু affirmative sentences দেখবো, like a positive yes lines. For example, I am talking, আমি কথা বলছি. You are listening, তোমরা শুনছো. তাহলে আমি কি দেখলাম যে you এর পরে আমরা are দিলাম, তাই না? you এর প্রাণভোমরা কিন্তু are, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর তারপরে আমরা যে ভার্বটা দেব, মেইন ভার্বটা দেব, সেটা কিন্তু চোখ বুঝে হবে ing form of action, okay? ing ফর্মে হবে। I am talking বললাম, so when I say I am talking, I have used I এর পরে am, কারণ আমার I এর প্রাণভোমরা হচ্ছে am, that is my helping verb। আর ing অ্যাকশন তো অবশ্যই দিতে হবে, কারণ অ্যাকশনটা কন্টিনিউ হচ্ছে, রাইট? সো I am talking, আমি কথা বলছি, you are listening, তোমরা শুনছো, he is, what is he doing? He is drawing a picture, সে একটা ছবি আঁকছে। ক্লিয়ার? তো তোমরা বলো তো এরা কি করছে? they are running, তারা ছুটছে। they মানে তো প্লুরাল সাবজেক্ট, আর দের প্রাণভোমরা আর, কারণ প্লুরাল সাবজেক্ট হলে চোখ বুঝে আমাকে ইউজ করতে হবে আর। প্লুরাল সাবজেক্টের সাথে যদি আমি am বা is করে দিই, তখন কিন্তু দেকে আর বাঁচানো পসিবল হবে না। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একদম আমাদের ক্লিয়ার কাট আমরা বুঝতে পারছি, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা আর ইউজ করব। সো দে মানে তারা, অনেকগুলো লোক, আর তারা কি করছে? তারা ছুটছে, ing অ্যাকশন, ইট ইজ কন্টিনিউইং, সো দে আর রানিং। English Foundation Academy, EFA, Intermediate Spoken English Course, Grooming, Personality Development, Interview, Manners, আমি কি করছি? What am I doing? I am reading a book. I am reading a book. I হলো সাবজেক্ট, তারপর আমি কি দিলাম? am, right? I এর প্রাণভোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে am, আর তারপরে অ্যাকশনটা কন্টিনিউ হচ্ছে, আমি পড়ছি এবং আমার কাজটা চলছে। সো I said I am reading a book, আমি একটা বই পড়ছি। আচ্ছা বলো তো এই ছোট্ট বেবিটা কি করছে? This little baby is playing, এই ছোট্ট বেবিটা খেলছে। সো বেবি, আমার একটা বেবি, সিঙ্গল, বেবিজ বলিনি, সাবজেক্ট যখন আমার সিঙ্গুলার হয়, আমার যেটা হেল্পিং ওয়ার্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লাগবে, দ্যাট ইজ ডেফিনেটলি ইজ। আর ইজের পরে অ্যাকশনটা বা মেইন ভার্বটা ing ফর্মে অবশ্যই হবে, কারণ অ্যাকশনটা কন্টিনিউইং, খেলছে, রাইট? এখন খেলছে এই মুহূর্তে এবং চলছে খেলাটা। সো দ্য বেবি ইজ প্লেইং। কি টেন্স এবার খুব ইজি লাগছে তো? টেন্সকে আর ভয় পাচ্ছ না তো? অ্যাবসলিউটলি নট, ইটস সুপার ইজি অ্যান্ড আই এম শিওর তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আর এবার পরীক্ষায় টেন্স এলে কিন্তু নার্ভাস কেউ হবে না, আমি শিওর everybody will score full marks for tense. So very good children and the adults who are watching, let's continue the episode. এবার আমরা কি দেখব? নেগেটিভ সেন্টেন্সেস, রাইট? খুব ইজি। নেগেটিভ সেন্টেন্স বোঝার ক্ষেত্রে কিছু আলাদা করে আমাকে বুঝতে হবে না, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো বললাম এখন, জাস্ট হেল্পিং ভার্বের পাশে ইউজ করতে হবে নট। কিন্তু এখানে একটা বক্তব্য আছে আমার, জাস্ট একটা কথা বলার, দ্যাট ইজ এক্সকিউজ মি, অনেকেই কি করে আই নট, হি নট, শি নট করে ফেলে। প্লিজ এরকম করো না। তোমরা জানো যে সাবজেক্টের পরে কিন্তু কখনোই নট বসে না, নট কিন্তু সবসময় হেল্পিং ভার্বের পাশেই বসবে, ফিক্সড সিট, কারোর সাথে কোনো কথা নেই, ভাব নেই, একটাই খালি বন্ধু নটের, দ্যাট ইজ হেল্পিং ভার্বস। সো রিমেম্বার, ইট ইজ am not, is not, are not, was not, had not, would not, will not, cannot, may not, right? So it's always beside the helping verb. What is it beside the helping verb? Not. Okay? তাহলে কি বললাম? সাবজেক্টের পরে not না, I not, you not না, তাহলে I am not, he is not, they are not. Clear? So the negative sentence examples are, they are not running, the baby is not playing, I'm not reading a book, অর্থাৎ তারা ছুটছে না,
বেবি খেলছে না, আর আমি কোনো বই পড়ছি না। Congratulations everybody for understanding the negative and the affirmative lines of present continuous tense. এবার আমরা questions গুলো দেখব for present continuous tense. Questions এর ক্ষেত্রে ফর্মুলাতে, সেন্টেন্স ফর্মুলাতে একটা ছোট্ট চেঞ্জ আছে, খুব ইজি। ওকে, যখন আমরা একটা পজিটিভ লাইন বানাচ্ছি, আমরা আগে সাবজেক্ট দিচ্ছি, তারপর অ্যামিজার দিলাম, অ্যামিজারের পরে আমরা আইএনজি যুক্ত মেন ভার্বটা দিয়ে দিলাম, রাইট? আর নটের ক্ষেত্রে সাবজেক্ট দিলাম, হেল্পিং ভার্ব মানে অ্যামিজারের সাথে নট দিলাম, তারপরে আইএনজি দিয়ে আমি মেন ভার্বটা দিয়ে দিলাম। কিন্তু যখন তোমরা কোয়েশ্চেন্স বানাবে, একটা ছোট টুইস্ট কি, ফার্স্টেই হেল্পিং ভার্ব তোমাকে ইউজ করতে হবে, মানে অ্যামিজার আগে দেবে, তারপর সাবজেক্ট দেবে, আর তারপরে আইএনজি ফর্মে ভার্বটা দিয়ে দিও। ফর এক্সাম্পল, ধরো এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাহলে কি হবে? উপস, ইটস রেইনিং। ওকে, কিন্তু আমি যদি কোয়েশ্চেন করি বৃষ্টি পড়ছে কি, আমায় কি বলতে হবে? আমায় বলতে হবে ইজ ইট রেইনিং, রাইট? সো বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। ক্লিয়ার? আর কোয়েশ্চেনে সেম লাইন থাকছে, ইজটাকে নাও ইটের আগে বসিয়ে দাও, ইজ ইট রেইনিং কোয়েশ্চেন মার্ক। আর যদি তোমাকে একটু ডিটেলে কোয়েশ্চেন করতে হয়, তাহলে তোমায় বলতে হবে ইজ ইট রেইনিং এর আগে একটা WH ওয়ার্ড। ফর এক্সাম্পল, ফর হাউ লং ইজ ইট রেইনিং? কতক্ষণ ধরে বৃষ্টি পড়ছে? আই অ্যাম পারফর্মিং ওয়েল, আমি ভালো পারফর্ম করছি। কিন্তু যদি আমি কাউকে কোয়েশ্চেন করি আমি কি ভালো পারফর্ম করছি, কি বলবো? আই এর আগে কাকে নিয়ে যাব? অ্যামকে। অ্যাম আই পারফর্মিং ওয়েল? আর যদি এটাকে ডাবল ইন্টারোগেশন করি, একটু ডিটেলে কোয়েশ্চেন করতে চাই, WH ওয়ার্ডটা আগে দিয়ে দিও। সো অ্যাম আই পারফর্মিং যেরকম আছে লিখছি, জাস্ট একটা হাউ এনে দাও, হাউ অ্যাম আই পারফর্মিং। আলাদা করে কিছু খাটতে হচ্ছে না তোমাদের, বাস ভেরি ইজি। একবার পজিটিভ লাইনটা বুঝে গেলেই নেগেটিভ লাইনস আর কোয়েশ্চেন্সের কোনো ইস্যুস হবে না, খুব সিম্পল। ওকে, ইজন্ট ইট? আচ্ছা, এখানে এরা কি করছে? দে আর হ্যাভিং সাম ফুড, রাইট? ওরা কিছু খাবার খাচ্ছে। কোয়েশ্চেন বানাও এবার তোমরা, লেটস সি, ট্রাই কি হবে। আগে পজিটিভ লাইনটা দেখে নিই, দে আর হ্যাভিং সাম ফুড। তাহলে কোয়েশ্চেন করতে গেলে আর কে দের আগে এনে দাও, আর দে হ্যাভিং সাম ফুড, ইয়েস? আর যদি একটু ডিটেলে আনসার চাই, তাহলে WH ওয়ার্ডটা সেন্টেন্সের আগে বসিয়ে দেব, হোয়াট আর দে হ্যাভিং, ইয়েস? তারা কি খাচ্ছে। And don't forget to put the question mark at the end of your interrogative lines. So that's it. Heartiest congratulations to every one of you watching there. Congratulations for what? For understanding tense, present, continuous tense. Eta bojhar jonno heartiest congratulations to everybody. I hope present continuous tense niye ar kono doubts karur mathay thakbe na. Jodi tao kono problem hoy, questions thake, প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানিও। উই উড লাভ টু রিচ আউট টু আওয়ার অডিয়েন্স অ্যান্ড হেল্প ইউ আউট। তোমাদের হেল্প করতে পারলে খুবই খুশি হব আমরা, মোস্ট ডেফিনেটলি। So it's a wrap now. You were watching EFI Spoken English Official and I'm Krishnanjana Chatterjee Datta. Thank you so much for watching. See you soon in episode number 4 of Tense.